দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি নগর ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নগর ভবনের সামনে কিন্তু নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু একত্রিত জড়ো হচ্ছেন এবং তারা যে আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দ্রুত শপথ গ্রহণের লক্ষ্যেই তারা কিন্তু আজকে মার্চ টু সচিবালয় যে কর্মসূচিটি দিয়েছেন সেই মার্চ টু সচিবালয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু এই নগর ভবনের সামনে কিন্তু নগরবাসী কিন্তু একত্রিত হয়েছেন এবং আরও কিন্তু আসছেন। আসার পরেই কিন্তু এখান থেকে মার্চ টু সচিবালয় যে কর্মসূচি সেটিতে কিন্তু তারা যাবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাস্তার দুপাশের অংশে কিন্তু নগরবাসী কিন্তু এসে এই নগর ভবনের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে তারা মার্চ টু সচিবালয় যে কর্মসূচি সেটি পালনের লক্ষ্যে কিন্তু তারা সচিবালয়ের দিকে কিন্তু পদযাত্রা করবেন। আমরা দর্শক একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে দর্শক আমরা একজনের সাথে কথা বলবো যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির বিষয় নিয়ে আজকে তারা কি ভাবছেন। আজকের যে কর্মসূচিটি সেটি কখন থেকে শুরু করেছেন? আমরা সকাল 9:30 থেকে এখানে উপস্থিত। যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত চেয়ারে না বসাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এর আগে গত বৃহস্পতিবার আমরা 15 তারিখ আমরা অবস্থান গ্রহণ করছি, তাদেরকে জানিয়ে দিয়ে গেছি যে আমাদের ইশরাক সাহেবকে মেয়র পদে বসানোর জন্য যতক্ষণ পর্যন্ত না বসাবে ততক্ষণ পর্যন্ত আমরা গেট ছাড়বো না। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকলের চাওয়া ইশরাক সাহেবকে আমাদের মেয়র করার জন্য, এটা জনগণের চাওয়া, এটা কোনো ব্যক্তি বা এটা সবার জন্যই, এটা হ্যাঁ আমরা সবাই চাই। এটা আইনি প্রক্রিয়ায় আসছে, কোর্ট থেকে এটা রায় দিয়েছে যে ইশরাক সাহেবকে মেয়র করার জন্য। সেখানে আসিফ সাহেব আমাদের সাথে সবার সাথে জনগণের সাথে তালবাহানা করতেছে, এটা মোটেই ঠিক না। আমাদের জনগণের প্রশ্ন যে কেন এত তালবাহানা হচ্ছে। যেহেতু কোর্ট রায় দিয়ে দিয়েছে তাহলে তারা কেন ঘুরিমুষি করতেছে? তাহলে এটার ভিতরে নিশ্চয়ই কোনো এটা কারণ আছে, জানতে চাই। হ্যাঁ, রূপ ফুটাই তুলছে এই যে কোর্টের রায় একটা জনগণের যৌক্তিক দাবি এখন হয়ে গেছে। এই রায়টারে তারা তালবাহানা করছে বিএনপির টার্গেট করিয়া। বিএনপি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই গণতান্ত্রিক রাজনৈতিক দলরে এখন নব্য স্বৈরাচাররা একটা টার্গেটে নিয়া এই যৌক্তিক দাবি এবং আদালতের রায়েরে অবমাননা করতে আসছে, জনগণের যৌক্তিক দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে। শুধু টার্গেট বিএনপি, ইশরাক বিএনপির লোক, এই জন্য টার্গেট নাইলে জনগণের প্রত্যাশিত আইনি প্রক্রিয়ায় কোনো বাধা নাই। শুধু জটিলতা তাদের আন্তরিকতায়, নব্য স্বৈরাচারের আন্তরিকতার জটিলতা, আইনি জটিলতা, আর কোনো বাধা নেই। এটা দল যেভাবে পদক্ষেপ, যেটা দল পরবর্তী পদক্ষেপ যেটা দল নির্দেশ করবে। আমরা বিভিন্ন থানায়, শাহজাহানপুর থানায় আজকে আসছি, এরকম প্রত্যেকটা থানায় আসছে। দলের যখন যা নির্দেশনা পাবো এটা আমরা করব। এর সাথে বৃহত্তর কিছু হইতে পারে, দর্শক শুনছিলেন যে আজকের
যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে নগরবাসীর যে চাওয়া, সেই চাওয়ার বিষয়গুলো কিন্তু তারা কিন্তু জানাচ্ছিলেন এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নগর ভবনের সামনে এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যে মার্চ টু সচিবালয় কর্মসূচিটি যে দিয়েছে, সেই মার্চ টু সচিবালয় কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু নগরবাসী আজকে কিন্তু এই নগর ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন যে দর্শক, আপনারা দেখছেন মার্চ টু সচিবালয় কর্মসূচিতে এই নগর ভবনের সামনে কিন্তু আপনারা দেখছেন যে নগর ভবনের সামনে যে নগরবাসী উপস্থিত হয়েছেন, সেই আমরা কিন্তু একজন নগরবাসীর সাথে একটু কথা বলতে চাই। আপনারা আজকে যে কর্মসূচি নিয়েছেন, এর আগে তো আপনারা কর্মসূচি দিয়েছিলেন, তো আজকে যদি এই দাবি না মানা হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কী অবস্থা? যেহেতু আদালত কর্তৃক মেয়র ইসরাককে মেয়র ঘোষণা করা হয়েছে, যদি মেয়র ইসরাককে তার প্রাপ্য তাকে না বুঝিয়ে দেওয়া হয়, আমরা আজকে সচিবালয় অভিমুখে মিছিল করছি। যদি দাবি এই সরকার তার দাবি এবং তার আসন না বুঝিয়ে দেয়, আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি এবং আমরা প্রতিটি ঢাকা পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব ইনশাল্লাহ। আমি বুঝতে, যেহেতু কিছু কুচুষি মহল এই বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে এখনও কিছু কর্মকর্তা এবং কর্মচারী যারা বিদ্যমান এখনও চাকরি অবস্থায় আছে, আমার ধারণা তারাই এই শপথ নিয়ে গড়িমসি এবং ষড়যন্ত্র করছে। যেহেতু আদালত তাকে মেয়র ঘোষণা করেছে, আমার জানা মতে আমি আইনজ্ঞ নয়, আমি সাধারণ জনগণ হিসাবে বলতে চাই যে এখানে আইনের কোনো ফাঁকফোকর নাই, যেহেতু আইনই তাকে মেয়র ঘোষণা করা হয়েছে। আমরা পরবর্তীতে ঢাকার প্রতিটি পয়েন্টে ঢাকা অচল করার কর্মসূচি আমরা আমাদের নেতৃবৃন্দ দিবে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ, আমরা পুরান ঢাকাবাসী প্রত্যেকটা ঢাকা পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি করে ঢাকাকে অচল করে দেব ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন বিএনপির যে নেতারা রয়েছেন, তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে যে দ্রুত ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য কিন্তু তারা এই দাবিগুলো জানাচ্ছেন এবং এই দাবিতে আইনি কোনো জটিলতা রয়েছে কিনা সেটি কিন্তু তারা স্পষ্ট করতে পারেনি। তারা বলছিলেন যে কোর্ট থেকে কিন্তু একটি রায় দেওয়া হয়েছে, তারপরেও কেন গড়িমসি করছে এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। আমার বাসা দর্শক, নগর ভবন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। পরবর্তীতে দেশকাল নিউজের সঙ্গেই থাকবেন এবং আপডেট জানার জন্য অবশ্যই দেশকাল নিউজের সঙ্গে থাকবেন।